दर्शक आज आमी दुर्गापुर इस्यू निये किछु कथा बोलबो। दुर्गापुर इस्यू निये कोनो भिडियो एखोनो पर्यन्त आमार चैनेले नेই। विभिन्न चैनेलेर खबर अनुयायी विभिन्न पेपारेर प्रतिवेदन अनुयायी दुर्गापुरे कि सत्यि गणधर्षण हयेछिलो प्रश्न उठছে ना सेटा छिलो যৌন संगम कोनटा এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর শুভেন্দু অধিকারীর যে দুর্গাপুর বেলুন সেটাও ফুটো হয়ে গেল। আর যে করে কিছু করতে পারলো না, হয়তো ওরা ভেবেছিল দুর্গাপুর ইস্যুতে কিছু একটা হবে, সেটাও তাদের হলো না। নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে গেলেন, পুলিশের প্রতি আস্থা রাখলেন। বিষয়টা কি হয়েছিল? বিষয়টা গণধর্ষণ নয়, গণধর্ষণ তো দূরের কথা, ধর্ষণও হননি ওই ডাক্তারি পড়ুয়া, হয়েছিল যৌন সঙ্গম। হ্যাঁ, সহপাঠীর সঙ্গে যৌন সঙ্গম, একে অপরের সঙ্গে পরিচিত, একই সঙ্গে পড়তো, একই কলেজে পড়তো, তারা সহপাঠী, তাদের মধ্যে যৌন সঙ্গম হয়েছিল। তারা যখন নিরিবিলি জায়গায় জঙ্গলে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়, তারা সম্পর্ক করছিল, ওই ডাক্তারি পড়ুয়া ওই যিনি তার সহপাঠী ছিলেন, তারা দুজন সঙ্গম করছিল। সেই সময় 5 জন তাদেরকে দেখে ফেলে, 4 জন দেখে ফেলার পরে তারা তাদের কাছ থেকে পয়সা চায়, যে পয়সা দাও, মোবাইলটা ছিনিয়ে নেয়। পয়সা আনতে আপনার বয়ফ্রেন্ড মানে তার সহপাঠী তার হোস্টেলে এসে, কলেজে এসে আবার টাকা নিয়ে গিয়ে তাদেরকে দেয়। তারা মোবাইল দেয় না, মোবাইল নিয়ে চলে যায়। সেই সময় হয়তো এই সহপাঠী ও বান্ধবী দুজন মিলে মিলিত হয়ে বলে যে এটাকে ধর্ষণের অ্যাঙ্গেল দিয়ে ওদেরকে ফাঁসাতে হবে, এবং তার সহপাঠীও এটাকে সম্মতি দিয়েছিল, কারণ মোবাইলটা তারা নিয়ে নিয়েছিল। যখন পুলিশ তদন্তে নামে, প্রথম দিনে 2 জন, তারপরের দিনে 3 জনকে পুলিশ গ্রেফতার করে, সহপাঠীকেও গ্রেফতার করে। প্রথম দিনে একজন অমুসলিম অপু বিশ্বাস, এই অপু বিশ্বাসের নাম শুভেন্দু অধিকারী গায়েব করে দিল, দিয়ে 4টে মুসলিম ছেলের নাম সামনে এনে এরা এটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দিতে চাইছিল। দেখুন মুসলিমরা কিভাবে নৃশংসভাবে গণধর্ষণ করেছে, এই রকম অ্যাঙ্গেল দিয়ে একটি হাওয়া গরম করার চেষ্টা করেছিল, কিন্তু সেই হাওয়া গরম আর করা হলো না। শুভেন্দু অধিকারী কি দেখা গেল না, এটা কোনো গণধর্ষণ নয়, ধর্ষণ তো দূরের কথা, এটা ছিল যৌন সঙ্গম। তাদের সহপাঠী দুজনাদের ইচ্ছাই, দুজনার মনের ইচ্ছাই, নিজের ইচ্ছাই তারা যৌন সঙ্গম করেছে। এমনই তথ্য পাওয়া যাচ্ছে, ওই সহপাঠীর রুমে কন্ডম পাওয়া গেছে, ঘটনাস্থলে কন্ডম পাওয়া গেছে, সেই বীর্য পরীক্ষা করে দেখা গেছে সেই বীর্য সহপাঠীরই বলে দাবি করছে বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন তথ্য সূত্র মারফত এবং বিভিন্ন পেপারে খবরে যেটা দেখছি। প্রশ্ন হলো, তাদের নিজের ইচ্ছাই এটা হয়ে থাকে, যারা স্কুল কলেজে পড়ে এটা হয়ে থাকে, কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। এরা ধরা পড়েছে, এটা ধর্ষণ, যে তাদেরকে দেখে দেওয়া হলো এই ছেলেটাকে, এই মহিলাটাকে। এদের ভবিষ্যৎ কি হবে? এদের পাড়ার লোক, গ্রামের লোক, এলাকার লোক কি ভাববে? এদের তো জীবনটা অনেক বাকি। যেভাবে ন্যারেটিভ তৈরি করে দিল রাজনীতি করার জন্য এই বিজেপি, এটা কি ঠিক করলো? আর তার সঙ্গে মিডিয়াও, গদি মিডিয়া তাল দিয়ে দিল গণধর্ষণ, গণধর্ষণ। এটা কি গণধর্ষণ ছিল? সত্যি ছিল না, এটা ছিল চুরির কেস। যারা গণধর্ষণের অভিযুক্ত বলা হচ্ছে তারা কিন্তু চুরি করেছে, ঠিক কথায় তাদেরকে হ্যারাসমেন্ট করেছে, চুরি করেছে, মোবাইল ছিনিয়ে নিয়েছে, টাকার দাবি করেছে, কারণ তারা দেখে ফেলেছিল, এই গোপন জিনিসটা দেখে ফেলেছিল, বা ক্যামেরা বন্দিও করে নিতে পারে। ব্ল্যাকমেল করার জন্য হয়তো টাকাও চেয়েছিল। এই ব্ল্যাকমেলারদের হাত থেকে বাঁচার জন্য ওই মহিলা, ওই তার সহপাঠী এই গণধর্ষণের নাটকটা করেছিল, সেটা এখন সর্বজন বিদিত। দর্শক দেখুন, বনে জঙ্গলে পার্কে এইগুলো হয়ে থাকে অহরহ। কিছু গুন্ডা মাফিয়ারা গিয়ে তাদের কাছে চাঁদা চায়, হত্যা চায়, মোবাইল ক্যামেরা বন্দি করে ব্ল্যাকমেল করে, এগুলো হয়ে থাকে।
এখানেও হয়তো সেই রকমই কেস, ব্ল্যাকমেল করা হয়েছিল, পয়সা চাওয়া হয়েছিল, ওই মহিলার মোবাইল ছিনিয়ে নিয়েছিল, 3,000 টাকা দিলে তারপরে মোবাইল দিবে, এমনটাই বলা হয়েছিল। যখন ওই ডাক্তারি পড়ুয়া আর তার সহপাঠী যখন দেখলো এরা এগুলো নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, আমাদেরকে ব্ল্যাকমেল করছে, তখন তারা এই ফন্দিটা খাটায় যে ধর্ষণ বলে, গণধর্ষণ বলে চালিয়ে দিই, তাহলে এরা গ্রেপ্তার হবে, তারপর আমরা আমাদের জিনিস ফিরে পাবো, মোবাইল ফিরে পেয়ে যাব, আর কোনো টাকা পয়সা লাগবে না, আর আমাদেরকে ব্ল্যাকমেল করতেও পারবে না, এটাই হয়তো ভেবেছিল। কিন্তু এখন পুলিশ সজাগ, টেকনোলজি উন্নত, পুলিশ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তদন্ত করে দেখেছে যে এটা গণধর্ষণ নয়, এটা হচ্ছে চুরি, ছিনতাই, ব্ল্যাকমেলিং হতে পারে, কিন্তু গণধর্ষণ নয়। আর যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের শারীরিক চাহিদা, শারীরিক মিলন যেটা হয়েছে তাদের নিজের ইচ্ছাতেই হয়েছে, সেটা কোনো গণধর্ষণ নয়। কারণ দেখা গেছে সেই মহিলা এবং সেই ডাক্তারি পড়ুয়া মহিলা এবং তার সহপাঠী হাত ধরে তারা কলেজে ফিরেছে। দর্শক, একটা জিনিস বলবো, কখনো খোলা আকাশের নিচে জঙ্গলে নিজেদের চাহিদা মেটাতে গিয়ে এই রকম ভাবে নাটক করতে যাবেন না। এখন নাটক করতে গিয়ে তো আপনারা নিজেরাই সব ফাঁসলেন, গুন্ডা বদমাইশদেরকে ফাঁসাতে গিয়ে আপনারাও হয়ে গেলেন দাগী, একজন ধর্ষক হয়ে গেল, আপনিও হয়ে গেলেন ধর্ষিতা। আসলে আপনি ধর্ষিতা হননি, আর উনিও ধর্ষক নয়, আর এরাও ধর্ষক নয়, গণধর্ষণ করেনি। এরা প্রত্যেককেই ব্ল্যাকমেলার, ডাকাত, চোর, যা বলার বলুন, কিন্তু এরা ধর্ষণ করেনি। তাদের পরিবারের লোকদের মনে কি হবে? তাদের পরিবারের সদস্যরা বলছেন যে যাই হোক এরা ধর্ষণ করতে পারে না। যাই হোক, এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে দেবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এই কথাগুলো যেগুলো বললাম বিভিন্ন চ্যানেলের সূত্র মারফত, বিভিন্ন পেপারের সূত্র মারফত দেখি আমি বুঝতে পারলাম এটা পুরো নাটক, এটা কোনো গণধর্ষণ ছিল না, এটা পুরো ছিল যৌন সঙ্গম, শরীরের খিদে মেটানোর জন্য, তাছাড়া আর কিচ্ছু নয়। এটা একটা সম্পূর্ণ নাটক, ফেক। বিজেপি এইটাকে নিয়ে রাজনীতি করতে চাইছিল, কিন্তু বিজেপির সেই রাজনীতি আর করা হলো না, কারণ এখন তথ্য সব সামনে।